সামরিক বিশ্লেষক শাফির রহমান বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনার পরিপ্রেক্ষিতে লিখেছিলেন, এদিন ছিল ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির রহমানের সোলো ফ্লাইট ট্রেনিং। সোলো ফ্লাইট ট্রেনিং হচ্ছে একজন পাইলটের ট্রেনিংয়ের সর্বশেষ ধাপ। ফাইটার জেট চালানোর জন্য একজন পাইলট যে হাই স্কিল্ড সেটাই প্রমাণিত হয় এই সোলো ফ্লাইট ট্রেনিংয়ের মাধ্যমে। ট্রেনিংয়ের এই পর্যায়ে পাইলটকে নেভিগেটর বা কো পাইলট বা কোনো প্রকার ইনস্ট্রাক্টর ব্যতীত একাই ফ্লাইটকে অপারেট করতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির রহমান সেই দিন ঠিক এমনই একটি ফ্লাইট অপারেট করছিলেন। ছুটি হবে একটু পর সবাই ছিল আহত না, আমি এখন নিজের চোখে দেখছি, আমি কন্ট্রোল করতে পারতেছি না। যে কোনো প্রকার ট্রেনিং ফ্লাইট সিভিলিয়ান এলাকা থেকে সাধারণত দূরে চালানো হয়ে থাকে, কিন্তু আপনারা জেনে অবাক হবেন যে জানা গেছে যে সোলো ফ্লাইট নাকি সাধারণত আরবান এলাকাগুলোতেই চালানো হয়ে থাকে। এবং এই আরবান এলাকাগুলোতে ফ্লাইট অপারেট করার জন্য পাইলটকে অনেক বেশি হাই স্কিল্ড হতে হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ঠিক তেমনই একজন পাইলট ছিলেন। ট্রেনিংয়ের জন্য তৌকির তার F-7 বিমান নিয়ে কুর্মিটোলা পুরাতন এয়ারফোর্স বেস থেকে টেক অফ করেন। এরপর উত্তরা, দিয়াবাড়ি, বাড্ডা, হাতিরঝিল, রামপুরা আকাশ জুড়ে তিনি উড়তে থাকেন। তবে ফাইটার জেটটি উড্ডয়নের কিছুক্ষণ পর তিনি বুঝতে পারেন যে বিমানটিতে কোনো সমস্যা হয়েছে। তিনি সাথে সাথে কন্ট্রোল রুমে রিপোর্ট করে জানান যে তার বিমান আর আকাশে উড়ছে না, মনে হচ্ছে বিমান এখনই নিচে পড়ে যাবে। কন্ট্রোল রুম থেকে তাৎক্ষণিক রেসপন্স করে ইজেক্ট করার জন্য জানানো হয়। ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির শেষ অবধি চেষ্টা করেছেন যে বিমানটিকে যেভাবে হোক পুনরায় আকাশে ওড়ার জন্য। তিনি বিমানের সর্বোচ্চ ম্যাক স্পিড তুলে বিমান বাহিনীর বেজের দিকে ছুটতে থাকেন। তখনই হঠাৎ করে কন্ট্রোল রুমের সাথে পাইলটের যোগাযোগ বন্ধ হয়ে যায়। যে পাইলট ছিল, পাইলটকে আমরা উদ্ধার করি। পুরা মুরগির মতন, যে আমরা মুরগি খাই, এই পুরা মুরগির মতন চলে গেছে। তার ঠিক 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরা মাইলস্টোন স্কুলে বিধ্বস্ত হয়ে যায়। এক বিশ্লেষক লিখেন, বিমানের ঠিক কী ধরনের টেকনিক্যাল ফেইলিওরের জন্য এমন দুর্ঘটনা ঘটল তা কেবল ম্যাসিভ ইনভেস্টিগেশনের মাধ্যমেই জানা যেতে পারে। আমি পাগল হয়ে গেছি বাবা, পাগল হয়ে গেছি। আমি কতজনকে জিজ্ঞেস করছি, কতজনকে তোমার ছবি দেখাইছি বাবা।